তো আমরা আজকে উত্তর স্টেশন থেকে ট্রেনে উঠবো না, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রথমবারের মতো যাচ্ছি আর আমাদের র্যাপিড টিকিটটা আমরা সংগ্রহ করিনি, কারণ আমরা তো রেগুলার যাতায়াত করব না, যার কারণে আমরা ওই টিকিটটা সংগ্রহ করিনি। তো ভাবলাম যে উত্তরা সেন্টার থেকেই আমরা হচ্ছে ট্রেনে উঠব, কারণ সেখান থেকে তুলনামূলক যাত্রী কম থাকে। তো যার কারণে আমরা ওইখান থেকেই আর কি মেট্রো রেলে উঠবো। তো আমরা একটা রিক্সা নিলাম, অটো রিক্সা দিয়ে আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যেতে যেতে সৌন্দর্যটা দেখলাম। আসলে এটা দেখে মনে হবে না যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা এরকম কিছু হয়েছে, এটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। বিগত কয়েক বছর আগেও এরকম ছিল না এইসব জায়গা। এখন যে পরিমাণ এগুলো ডেভেলপ হয়েছে দেখে অবাক হওয়ার মতোই ব্যাপার এগুলো। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে মেট্রো রেলের নিচ দিয়ে উত্তর সেন্টারে চলে আসলাম। তো উত্তর সেন্টারে এসে আমরা ভিতরের যে রেল স্টেশন সেগুলো দেখলাম, খুবই ভালো লাগছে দেখে। আর্কিটেকচার অনেক সুন্দরভাবে এগুলো গুছানো, পরিপাটি, একদম টাইম মতো মেট্রো রেল চলে আসছে। হ্যাঁ, সব কিছু ভালো লেগেছে। তো মেট্রো রেলে যা কিছু থাকা প্রয়োজন এখানে সব কিছুই আছে। আপনার চলন্ত সিঁড়ি, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মেট্রো রেল চলে আসার পরে আমরা গেট ওপেন হয়ে গেছে, অটোমেটিক এগুলো সেন্সর আছে, এখন কয়েক সেকেন্ডের মধ্যেই গেট খুলে যায়। তারপর আমরা মেট্রো রেলের মধ্যে ঢুকে পড়লাম। তো মেট্রো রেলে ওঠার আগে কিছু চিহ্ন আছে, যেমন ইউলো চিহ্ন আছে। আসলে কি এই ইউলো চিহ্নটার দেওয়ার মানে হচ্ছে অনেকে প্রতিবন্ধী আছে বা অন্ধ আছে, তারা তো আসলে বুঝতে পারে না, তার কারণেই হচ্ছে এই ধরনের চিহ্নগুলো এখানে দেওয়া। তাছাড়া আপনার এই চিহ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এই চিহ্নের এই পাশটাতে আপনি সেফলি দাঁড়ানো ভালো, কারণ এগুলো তো হচ্ছে আপনার সব কিছু হচ্ছে সেন্সর টাইপের। তো এগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আপনার সব কিছু হয়। দিয়াবাড়িটা আজকে আর দেখাবো না, দিয়াবাড়ি নিয়ে পুরো একটা ভিডিও আমার থাকবে অন্য কোনো ভিডিওতে। দিয়াবাড়ির সৌন্দর্য, দিয়াবাড়ির কোথায় কী আছে, দিয়াবাড়ির যে লেক, কীভাবে কায়াকিং করে, সব কিছু মিলিয়ে কোনো একদিন আমি ভিডিও করব, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নির্দিষ্ট দূরত্বে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ট্রেন আসে, তারপর আপনি ট্রেনে উঠতে হবে। ট্রেনে ওঠার পর আপনার অটোমেটিকলি কিছু কথা বলে ট্রেনের মধ্যে শোনা যাবে, আপনি শুনতে পারবেন যে এরপরের স্টেশনটা কি, হ্যাঁ, ট্রেনটা কোন পাশে দাঁড়াবে, এই সব কিছু বলে দেওয়া হবে। মহিলাদের সিটে আপনাকে বসতে বারণ করা হবে, সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। পরের স্টেশন কি হবে, হ্যাঁ, সব কিছু আপনাকে কিছুক্ষণ মানে স্টেশনে আসার কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে দেওয়া হয়। তো ব্যাপারগুলো ভালো লেগেছে। তো আমরা মেট্রো রেলে ওঠার পর দুপাশের যে সৌন্দর্য, আসলে মেট্রো রেল থেকে দুপাশের সৌন্দর্য দেখে আপনার ভালোই মুগ্ধতা পাওয়া যায়। দেখা গেল যে দিয়াবাড়ি তো হচ্ছে একটা পর্যটন এরিয়া বলা যায়, এখানে লেক আছে, কায়াকিং করা যায়। তো পর্যটন এরিয়া বলা যায় এই দিয়াবাড়িটাকে। তো মেট্রো রেল যখন এখানে হয়েছে, মেট্রো রেল দিয়ে মানুষ যাতায়াত করবে, মেট্রো রেল থেকে ঢাকার সৌন্দর্যটা দেখা যাবে। বিশেষ করে মিরপুর যে জনবহুল এরিয়া, মিরপুরের উপর দিয়ে একদম মেট্রো রেল চলে যায়। তো আমি তো হচ্ছে বিজয় সরণি নেমে যাব। আমরা বিজয় সরণি যেতে যেতে আমরা মানে হচ্ছে মিরপুর ডিউসেস, তারপর হচ্ছে মিরপুরের উপর দিয়ে আস্তে আস্তে অনেক কিছুই আমরা দেখছি, ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে মেট্রো রেলের যে ভিতরের যে পরিবেশ আসলে অনেক সুন্দর। তো আমরা চেষ্টা করব মেট্রো রেলের নিয়ম কানুন, মেট্রো রেলের ভিতরে যে সৌন্দর্য যা কিছু আছে সব কিছুই আমাদেরই সম্পদ, আমরা আমাদের সম্পদগুলোকে টিকিয়ে রাখার জন্য যেখানে সেখানে পানের পিচকিরি ফেলা, এটা সেটা ফেলা থেকে আমরা বিরত থাকব। আর হচ্ছে মেট্রো রেলের যে নিয়মকানুন আছে অবশ্যই সেটা আমরা মেনে চলব, এবং যেখানে যে টিকিট, অবশ্যই আমরা টিকিট সংগ্রহ করে মেট্রো রেলে উঠব। অবৈধ পথে মেট্রো রেল ভ্রমণ করা থেকে বিরত থাকব। আর যদিও অবৈধ পথে এখানে ওঠার মতো তেমন কোনো চান্স নেই, হ্যাঁ, সব কিছুই আপনার এখানে আধুনিক পদ্ধতিতে সব কিছুই করা। সো এখানে কোনো কিছু ফাঁকি দেওয়ার মতো ওই রকম কোনো কিছুই নেই। যাই হোক, মেট্রো রেল ভ্রমণ আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম ভিতরের যে পরিবেশ, শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো রেল,
হ্যাঁ, স্মুথলি চলে যায়, নির্দিষ্ট সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন, এটা একটা বড় ব্যাপার। সব কিছু মিলিয়ে আমার কাছে মেট্রো রেল ভ্রমণটা অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি। সব কিছুই এই মেট্রো রেলে আছে।